সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি সুনীত কুমার মুৎসুদ্দি, প্রভাষক, জীববিজ্ঞান, বাংলাহালিয়া সরকারি কলেজ, রাঙামাটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ভিডিও ক্লিপ দেখো। ভিডিও ক্লিপটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আজকে আমি কি আলোচনা করব। Protein synthesis translation. Inside the body, the process of translation occurs within every single cell. Each cell has a nucleus. After transcription, mRNAs move out of the nucleus and enter the cytoplasm. This mRNA strand acts as a template for protein synthesis. Present in the cytoplasm is an enzyme, aminoacyl tRNA synthetase. The enzyme macromolecule has two binding sites. One site recognizes the amino acid methionine. This is followed by the binding of the ATP molecule and release of pyrophosphate, resulting in activation of amino acid. Finally, the tRNA and the activated amino acid bind together. This amino-acylated tRNA is known as MET-tRNA and is released from the enzyme. This marks the commencement of first stage of protein synthesis, the initiation stage. During the initiation stage, a small subunit of a ribosome binds to the mRNA strand. The mRNA strand is made up of codons, which are sequences of 3 bases. Then the ribosome subunit moves along the mRNA in 5' to 3' direction until it recognizes the AUG codon or the initiation codon. At this point, MET-tRNA possessing the anticodon UAC pairs up with the AUG codon of the mRNA. Then a large subunit of ribosome combines with a small ribosomal subunit. The large subunit shows 3 sites: the acceptor site or the A site, the peptidyl site or the P site, the exit site or the E site. This whole unit forms the initiation complex. This is প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও ক্লিপটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী, পাঠ পরিচিতি, অধ্যায় 1, কোষ ও এর গঠন। আলোচ্য বিষয় প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস। এবারে শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে: 1. প্রোটিন সংশ্লেষ সম্পর্কে জানতে পারবে। 2. প্রোটিন সংশ্লেষের সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জানতে পারবে এবং 3. সেন্ট্রাল ডগমার রেখাচিত্র সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমে আমি আলোচনা করব প্রোটিন সংশ্লেষণ বা ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। প্রিয় শিক্ষার্থীরা, 20 ধরনের অ্যামিনো অ্যাসিড নিয়ে বিভিন্ন প্রোটিন গঠিত। অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পর পেপটাইড লিঙ্কেজ CONS দিয়ে যুক্ত থাকে। অর্থাৎ একটা কার্বন মনোক্সাইড এবং একটা অ্যামিনো গ্রুপ। এখানে এই কারণে প্রোটিনকে
পলিপেপটাইড শৃঙ্খলও বলে। অধিকাংশ জীবকোষে প্রোটিন সংশ্লেষ ঘটে ডিএনএর নির্দেশে, কিন্তু যেসব কোষে ডিএনএ অনুপস্থিত সেই সব ক্ষেত্রে জেনেটিক আরএনএ প্রোটিন সংশ্লেষ পরিচালনা করে। কী ধরনের প্রোটিন গঠিত হবে তা পূর্ব নির্ধারিত থাকে এবং এই নির্দেশ আসে ডিএনএ পলিনিউক্লিওটাইড শৃঙ্খল থেকে। পলিনিউক্লিওটাইড আমরা বলতে বুঝি যেমন অনেকগুলো নিউক্লিওটাইডের সমষ্টিতে পলিনিউক্লিওটাইড, অর্থাৎ একটা নিউক্লিওটাইড হচ্ছে এক নাইট্রোজেন ক্ষারক এবং ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট নিয়ে একটি নিউক্লিওটাইড গঠিত, এবং অনেকগুলো নিউক্লিওটাইডের সমষ্টিতে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে। ডিএনএ যখন প্রতিলিপি গঠন করে তখন ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়। এই আরএনএগুলো কোনো জিন বহন করে না, এদের নন জেনেটিক আরএনএ বলে। এগুলো কয়েক ধরনের, যেমন টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ এবং এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ এবং আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এইসব আরএনএ প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এমআরএনএ ও টিআরএনএ সরাসরি প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, কিন্তু আরআরএনএ রাইবোজোমের মধ্যে থেকে তার দেহের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এমআরএনএ এবং টিআরএনএ প্রোটিন গঠনে কিভাবে অংশগ্রহণ করে তা জানা গেলেও আরআরএনএ এর ভূমিকা সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি। এমআরএনএ ও টিআরএনএ এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট এমআরএনএ একটি নির্দিষ্ট ধরনের প্রোটিন উৎপন্ন করতে পারে এবং একটি নির্দিষ্ট টিআরএনএ একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অর্থাৎ আমাদের একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিউক্লিয়ার রন্ধ্র দেখতে পাচ্ছি, এখানে নিউক্লিওলাস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ। ডিএনএ থেকে এখানে আরএনএ উৎপাদন, এবং এখানে দেখা যাচ্ছে ডিএনএ থেকে আরএনএ যখন উৎপন্ন হচ্ছে এখানে দেখা যাচ্ছে এই দিক থেকে দেখা যাচ্ছে এমআরএনএ, এটা হচ্ছে এমআরএনএ, এবং এখানে এই অংশটা হচ্ছে টিআরএনএ এবং এটা হচ্ছে আরআরএনএ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ ডিএনএ থেকে কিভাবে ট্রান্সক্রিপশনের মাধ্যমে অর্থাৎ এমআরএনএ উৎপন্ন হচ্ছে। এরপরে আমরা দেখতেছি আবার এমআরএনএ থেকে কিভাবে আমাদের প্রোটিন উৎপন্ন হয়, অর্থাৎ ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে প্রোটিন উৎপন্ন হবে। এবং প্রোটিন উৎপন্ন হওয়ার সময় আমাদের এখানে বিভিন্ন কিছু অংশগ্রহণ করে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এমআরএনএ থেকে অ্যামিনো অ্যাসিড অর্থাৎ যেখানে প্রোটিন উৎপন্ন হবে, অর্থাৎ এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এবং এখন এখানে অংশগ্রহণ করবে অ্যামিনো অ্যাসিড এবং এটিপি, এবং এই দিক থেকে আমার এখানে টিআরএনএ থেকে রাইবোজোম অর্থাৎ রাইবোজোম উপ একক অর্থাৎ এখানে 40S এবং 80S এখানে অংশগ্রহণ করবে, অর্থাৎ আমাদের ট্রান্সক্রিপশনের মাধ্যমে, অর্থাৎ আমাদের এখানে ট্রান্সলেশন প্রক্রিয়া, ট্রান্সলেশনের পরে আমাদের প্রথমে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ উৎপন্ন হবে এবং এমআরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন উৎপন্ন হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোটিন উৎপন্ন হওয়ার আগে এখানে যে বিষয়গুলো অংশগ্রহণ করছে, যে আমাদের এখানে অংশগ্রহণ করছে রাইবোজোম অংশগ্রহণ করছে, অ্যামিনো অ্যাসিড, এদিকে এটিপি, এবং এখানে দেখা যাচ্ছে বর্ধনশীল প্রোটিন শৃঙ্খল। অর্থাৎ এখানে মূল চিত্রটা থেকে বোঝানোর চেষ্টা করেছি কি, অর্থাৎ এটা ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ উৎপন্ন হবে এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় এটা প্রোটিন উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, ডিএনএ এর একটি নির্দিষ্ট ক্ষুদ্র অংশকে আমরা জিন বলি।
নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জিন কোষের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া দুটি ধাপে বিভক্ত। প্রথম ধাপটি ট্রান্সক্রিপশন বা প্রতিলিপন এবং দ্বিতীয় ধাপটিকে বলে ট্রান্সলেশন বা অনুবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে ডিএনএ থেকে আরএনএ গঠন, ডিএনএ থেকে আরএনএ গঠন করেছে, এবং দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছি আমরা এমআরএনএ থেকে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করেছে। অর্থাৎ এমআরএনএ থেকে এখানে পলিনিউক্লিওটাইড একটা শৃঙ্খল গঠন করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে ট্রান্সলেশন প্রক্রিয়ায় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোটিন উৎপন্ন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি একটা চিত্র, সেন্ট্রাল ডগমার রেখাচিত্র। এর আগে আমরা দেখাবার চেষ্টা করেছি প্রোটিন সংশ্লেষের সংক্ষিপ্ত একটা রূপরেখা আমরা দেখাবার চেষ্টা করেছি। এখানে আমরা দেখতেছি এখানে একটা চিত্র, সেন্ট্রাল ডগমার রেখাচিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, অর্থাৎ আরএনএ আরএনএ পলিমারেজ এবং এখানে রিভার্স ট্রান্সক্রিপশন, দুইটা উভয়মুখী। অর্থাৎ এখান থেকে এখানে তথ্যটা এখানে এমআরএনএতে যাবে এবং এমআরএনএ থেকে আবার তথ্যটা ডিআরএনএতে ফিরে আসে। অর্থাৎ এখানে তথ্যগুলো অর্থাৎ ডিএনএ থেকে আরএনএতে যাচ্ছে এবং আরএনএ থেকে তথ্যটা আবার ডিএনএতে ফিরে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছি এমআরএনএতে যে তথ্যটা এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনে চলে গেছে, তা এখানে আমরা দেখাবার চেষ্টা করেছি। এটা ডিএনএ, এটা আরএনএ, আর এটা প্রোটিন। অর্থাৎ তথ্যটা ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনে যে তথ্যটা যায় সেটা আর পরবর্তীতে আর ফিরে আসে না। কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা উভয়মুখী। অর্থাৎ ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএতে যাচ্ছে এবং এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে সেটা আবার ডিএনএতে তথ্যটা ফিরে আসতেছে। কিন্তু ডিএনএ থেকে তথ্যটা যখন এমআরএনএতে যাবে, এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় যখন প্রোটিনে চলে যাবে, সেটা আর পুনরায় ফিরে আসবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখাবার চেষ্টা করেছি জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে ডিএনএ, আরএনএ ও প্রোটিনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এটি হচ্ছে এদের একটি থেকে অন্যটির উৎপাদন। অর্থাৎ 1 ডিএনএ থেকে আরএনএ উৎপাদন, 2 আরএনএ থেকে প্রোটিন উৎপাদন এবং 3 প্রোটিন দিয়ে ডিএনএ ও আরএনএ উভয়ের উৎপাদন নিয়ন্ত্রণ। এই ধারণা বা প্রত্যয়টি জীববিজ্ঞানের একটি মৌলিক প্রত্যয় বা ডগমা বলা হয়। এই জন্য এই প্রত্যয়কে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা বলে। ওয়াটসন কর্তৃক 1958 সালে প্রস্তাবিত এই কেন্দ্রীয় প্রত্যয়টিকে 1968 সালে বেরি কমনার চক্রাকার রূপদান করেন। ধারণা করা হতো এই কেন্দ্রীয় প্রত্যয় উভয়মুখী নয়। অর্থাৎ প্রথমে ধারণা করা হতো কেন্দ্রীয় প্রত্যয়টা অর্থাৎ সেন্ট্রাল ডগমাটা উভয়মুখী নয়, কিন্তু পরবর্তীতে 1970-এর দশকে আবিষ্কৃত হয়েছে কিছু ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষ সংকেত রিভার্স ট্রান্সক্রিপশন দিয়ে আরএনএ থেকে ডিএনএতে ফিরে আসে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ডিএনএ থেকে যে তথ্যটা গেছে তার মধ্যে কিছু তথ্য আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আবার ডিএনএতে ফিরে আসতেছে। তবে ডিএনএ থেকে প্রাপ্ত তথ্য আরএনএ থেকে প্রোটিনে পৌঁছালে তা পুনরায় আরএনএতে ফিরে আসতে পারে না। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিএনএ থেকে তথ্য যদি এমআরএনএর মাধ্যমে প্রোটিনে গিয়ে পৌঁছায়,
তখন সেই তথ্যটা আর ফিরে আসতে পারে না। এখানে এই কথাটাই বলছে, অর্থাৎ ট্রান্সক্রিপশন দিয়ে আরএনএ থেকে ডিএনএতে ফিরে আসতে পারে, কিন্তু ডিএনএ থেকে প্রাপ্ত তথ্য আরএনএ থেকে প্রোটিনে পৌঁছালে, অর্থাৎ আরএনএ থেকে যদি প্রোটিনের তথ্যটা পৌঁছায় তাহলে তা পুনরায় আরএনএতে ফিরে আসতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা আজকে আলোচনা করেছি ডিএনএ থেকে কিভাবে আরএনএ অর্থাৎ প্রোটিন সংশ্লেষ, আমরা প্রোটিন সংশ্লেষ নিয়ে আলোচনা করেছি। তোমরা হয়তোবা বুঝতে পেরেছো। যদি তারপরেও তোমরা কেউ বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবা, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ হলো ডিএনএ প্রুফ রিডিং এবং ডিএনএ মেরামত সম্পর্কে লিখো। আমি আবার বলছি, আজকের কাজ হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং এবং ডিএনএ মেরামত সম্পর্কে লিখো। এবারে বুক রেফারেন্স। আজকের লেকচারটি আমি ফলো করেছি জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী, গাজী আজমল ও শফিউর রহমান, গাজী পাবলিশার্স, ঢাকা। তোমরা এই বইটি ফলো করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনাকালে কিছু সতর্কতা মেনে চলবে। তোমরা সবাই ঘরে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধোবে এবং তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে। এবং পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।